মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আমাদের প্রধান অতিথি আজকের প্রোগ্রাম আলোকিত করেছেন মুহাদ্দিস আব্দুল খালেক। ওনাকে বারবার নেটে দেখেছি, আজকে সরাসরি এর আগে দেখা হয়েছিল, আবারও নতুন করে দেখা হয়েছে দেশ স্বাধীনের পর। দেখলাম উনি যখন আসলো, দেখলেন অনেকেই দৌড়ে এসে তাকে বুকের ভিতরে আগলায় নিলেন, জড়িয়ে ধরলেন। এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, বলেন তো অন্য কোন নেতাদের সাথে এরকম ভালোবাসা বিনিময় করার সুযোগ আছে? সামনে এত সিকিউরিটি, এত নিরাপত্তা, যাওয়ার কোনো কায়দাই নেই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সব দিয়ে ভরা। নেতা এত সিকিউরিটি নেই কেন? ঘরের কারণ জানে, সুযোগ পাইলেই কথা কয় না কেন? আর আপনারা এমন নেতা পেয়েছেন, এই সাথে কোনো পুলিশ আছে, সিকিউরিটি আছে, কোনো বাহিনী আছে? একাই একাই ঘরে। মাঝে মাঝে দেখা যায় হুজুর একাই বাজারে গেছেন বাজার করার জন্য, এরকম হচ্ছে না? একাই যায় বসে বসে চা খাচ্ছে। এরকম মানুষ দরকার। কথা বলেন না কেন? কারণ ভয় তখনই থাকবে যখন আপনি দুর্নীতি করবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি করবেন, দেশের সম্পদ বিদেশে পাচার করবেন, দেশের জনগণের হক সঠিকভাবে আদায় করবেন না, তখন আপনার ভিতরে ভয় থাকতে কাজ করে। নেতা যে কোনো যাওয়ার আগে কুত্তে দিয়ে, বাহিনী দিয়ে পরীক্ষা করে দেখে কেউ কিছু রাখছে নাকি তারে খাওয়ার জন্য। কথা কয় না? আর এরকম নেতারা যেখানে সেখানে যায়, অলি গলি, কোনো বাহিনীও লাগে না, কোনো সিকিউরিটিও লাগে না, কুকুর বিড়ালদের পরীক্ষা করা লাগে না। কথা বলে ঠিক কি না? এরকম সাদা মনের মানুষ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তার গোলামের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত গোলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, বিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে কোরআনিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি করতে সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য আমরা যাইতাম, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যেখানে আমরা বসতাম বা খাওয়ার আয়োজন থাকতো। কিছু বুদ্ধিজীবীরা এসে আমাদেরকে পরামর্শ দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন কি না? রাগ করতেছে? আরে বাবা বসো, বসো বাবা, বসো বসো। সময় কম, এদিক ওদিক ঠিক করবো কেন? তোমরা কি করো? স্বেচ্ছাসেবক নাই তো
তো তাদের দায়িত্ব কি খালি কাঁদ দিয়ে ঘোরা না আমার কিছু বললেন না বাবা না শুনলে দাঁড়িয়ে থাকতে কি করবেন যারা শোনে না তারা হুজুরের কথা শুনবে অতিরিক্ত কথা বললেন না বাবা এদিকে খেয়াল করেন রাগ করতেছেন আপনারা এদিকে খেয়াল করেন ভাইয়েরা আমার মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে না নাই মনে রাখবেন যতই জুলুম করুন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় ওরা পরাজয় বরণ করতে হবে হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে কিন্তু যারা মাজলুম তাদের সাথে সাহায্য আছে কার ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য আছে কিন্তু কোন জালেমের সাথে আল্লাহ সাহায্য নাই আপনারা মাজলুম ছিলেন আল্লাহ সাহায্য করেছেন আমাদেরকে বিজয় দিয়েছেন কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসেনি আমাদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে সেই দিন কথা বলেন কি না রাগ করতেছেন আমার ভাইয়েরা এইজন্য মনে রাখবেন যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার গেছেন রক্ত দিয়েছেন দামদার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000 এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আরেকবার যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে লাগে দেখা তুই হাত তুলে লাগে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় তুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সবাই সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে এই সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার পার্কিংয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে অবতার কাছে আমার বিড়ি বেচ দিও না হুজুর টাকা নিব 2014 সালে পাস করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ এদিকে কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট ভক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টামি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন সময় কম আমার হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10,000 দেওয়ার মতো কেউ আছে এই মুসাফির হাতে দেবেন তাড়াতাড়ি আসেন আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করে জোরে বলেন আমিন মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি পকেটে হাত দেন যেটুকু পারি দিছি বক্তার কাছে যদি শ্রোতা এসে কালেকশন করে তাহলে কি বক্তার বক্তাগিরি থাকবে আজকের মাহফিলে সবচেয়ে বেশি পরিশ্রমী কি না আরিফুল ইসলাম যুবক এরাই তো আগামী নেতৃত্ব দেবে কথা বলি কি না যতদিন যুবকেরা ছেড়ে থাকবে পথ হারাবে না বাংলাদেশ কথা বলি কি না 16 বছর অনেকেই জুলুম নির্যাতন শিকার হয়েছে কিন্তু যা দেখেছে তরুণীরা দেখাইছে কথা বলি কি না এর জন্য তরুণেরা যদি জেগে থাকে বাংলাদেশের মানচিত্রে কেউ থামা মারার সাহস পাবে না কথা বলি কি না তরুণদের কাছে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ কথা বলি কি না একজন তরুণ যুবক 1000 টাকা জোরে বলেন মারহাবা আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের
যে যাতে চুপি চুপি কোনো কথা বলবে না, ইশারা কাজ, ঠিক আছে? যারা দান কালেকশন করতেছেন, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল, দয়া করে ব্যাগগুলো মঞ্চে পাঠা দেবেন। আবার কেউ নিজের মনে করে টাকা বাড়িতে নিয়ে যান না ভাই। ঠিক আছে, জি ভাইয়া, জি দান করবে। আমার সাইডের কাজ আছে, কি দিবেন? এগুলো সব দিবেন। না না হোক, কিন্তু ওই সময় আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নম্বর 23 বাতিল হবে 26। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। যারা বলেন কি নাম? কাফিরুন। যারা হলো দুতুল্য মান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা ধুমুক সাপ, বৃষ্টি যেদিকে সাদা তরি সেদিকে গুলাল মার্কা, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠা বন্ধ করে। কথা বলেন না কেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধানে, যা করার সাবধানে করবেন। আমার ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় তার হাবিবের উপরে এই সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় নাযিল করেছেন, আমি কি একটু নাযিলের সময়ের কথা তুলে ধরবো? আমার ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, ছোট আকারে বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছিল। এই সবগুলো যদি আমি বলতে চাই 2 ঘন্টা সময় লাগবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায়া দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
ওয়ারিশ মানে বোঝেন না? বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে 7টি গুণ দিয়ে তার জীবন সাজায়, জান্নাতুল ফেরদাউসে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে বাড়ি, উত্তরায় বাড়ি, কি মজা লাগে হ্যাঁ যদি পাইতাম। ঢাকা গুলশানে না, উত্তরায় না, সাতক্ষীরা শহরে না, আপনি যদি 7টা কোয়ালিটি অর্জন করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা বরাদ্দ হয়ে যাবে। সেই জায়গা থেকে কোনোদিন সরা লাগবে, বের করে দেবে, পতন আসে, সে 200 বছর পরে বিল্ডিং আবার নতুন করে করা লাগবে, লাগবে না। সেই চিরস্থায়ী জান্নাতে যেতে কারা কারা চান, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। এই আরো জোরে 7টি। এ জোর হলো না 7টি। আসলে আমি সাতক্ষীরে আছি। জি জি। আমার বিশ্বাস হচ্ছে না। সাতক্ষীরের মানুষের আওয়াজ যদি এই হয়, কি ব্যাপার আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? কোন কারণে ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, কি সেই 7টা গুণাবলী আমি শুরু করে দিলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশকৃতি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমরা মনে করি এরা বুঝি ক্ষমতার দিক দিয়ে সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের আর একটা বাজার আছে, কি বাজার? মাদককাঠি বাজার। আল্লাহর বান্দা এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা সেখানে তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই মসজিদে দিচ্ছে, বাজারে মসজিদে